আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো ভালোভাবে প্রপারলি, যাতে আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কনফিউশন না থাকে। কাউসার ভাই, আমরা গত ক্লাসে যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, কি কি টুল ব্যবহার করছিলাম একটু বলেন দেখি ভাই। কাউসার ভাই। জি ভাইয়া। হ্যাঁ, টুলগুলোর নাম বলেন। কিওয়ার্ড সুপার, কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ, তারপর আর হইতেছে যেটার মধ্যে প্রয়োগ করছিলাম ওটা হচ্ছে ostream.com /keyword। তারপর এই তিনটাই ছিল মনে হয় ভাই। বুঝতে পারছি, আরো আছে আপনার হয়তো স্মরণ নেই। জি, আজকে আমি YT আছে। প্রপারলি আজকে দেখাবো কিভাবে করতে হয়। আপনি ইয়া করেন, আনমিট করেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে, কিভাবে করতে হয় একবারে A to Z ভালোভাবে বুঝবেন। একটা আমি আগে ডক ফাইল নেবো, হ্যাঁ, গুগল শিট একটা নেবো আগে। প্রথমে আমি যেভাবে করতেছি ওইভাবে সেম আপনারা করবেন। প্রথমে যাবেন কি, এখানে দেখেন এই 3 ডট আছে না, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার একটা শিট নেবেন। বুঝতে পারছি, সরি। প্রথমে আমি গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে দেখেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে গুগল ড্রাইভ নামে একটা অপশন আছে, এখানে ড্রাইভ লেখা থাকবে, এই ড্রাইভে আপনারা যাবেন। এখান থেকে আপনারা কি করবেন, এই যে নিউ অপশনটা আছে না, নিউ অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে গুগল শিট এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে সবার জন্য ভিডিওটা দেখবেন আর প্র্যাকটিস করবেন। ওয়েট করি। এখন বায়ার আপনাকে একটা ওয়েবসাইট দিবে। এখন ওয়েবসাইটটা আপনারা কিভাবে কাজ করবেন, আপনারা ধরেন কিওয়ার্ড রিসার্চের কাজ দিছে। এখন প্রথমে এই যে এখানে দেখেন একটা নামের অপশন আছে, এখানে আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করে এটা কিবোর্ডে ডিলিট বাটন আছে, ডিলিট করলে এটা চলে যাবে। তারপর আপনারা কি করবেন, এখানে লিখবেন কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ লেখার পরে এখানে আপনি বায়ারের নামও দিতে পারেন অথবা ওয়েবসাইটের নামও দিতে পারেন। এখন ওয়েবসাইট বায়ার আমাকে দিয়ে দিছে, এই যে ওয়েবসাইট, এই কিওয়ার্ডটা আমি নেব। সরি, এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, ওয়েবসাইটটা নেব প্রথমে। নেওয়ার পরে এখানে আমি একটা কিওয়ার্ড রিসার্চ ফর দেবো। ফর মানে কার জন্য, মানে ফর মানে জন্য, মানে কিওয়ার্ড রিসার্চটা যে করবো কার জন্য। এখন ওয়েবসাইটটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে danov.com এই ওয়েবসাইটের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব। জিনিসটা ক্লিয়ার? মানে এখানে শিটটা এইভাবে মেইনটেন করতে হবে আপনাকে। এখানে কিওয়ার্ড রিসার্চ যখন আপনি কাজ পাবেন, এখানে কিওয়ার্ড রিসার্চ লিখবেন, তারপর ফর দিবেন, এখানে ওয়েবসাইটের নাম দেবেন। যদি ওয়েবসাইটের নাম না দেয় বায়ার, যদি শুধু নিজ দেয়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, বায়ারের নামটা দিয়ে দেবেন। জিনিসটা ক্লিয়ার? এখন আমরা দেখব এই ওয়েবসাইটটা প্রথমে আমরা ভিজিট করব। ওয়েবসাইটটা প্রথমে ভিজিট করব। একটু লোডিং হচ্ছে, যাই হোক। প্রথমে দেখেন এনার অনেকগুলো এখানে মেনু আছে, মেনুর ভিতরে ওনার প্রোডাক্টগুলো আছে। এবং সাইটটা দেখে আপনাকে বুঝতে হবে এই সাইটটা কি বিজনেস সাইট না ই কমার্স সাইট। এখন ই কমার্স সাইট আর বিজনেস সাইট বলতে আমরা কি বুঝি, এটা কি জানেন? কেউ জানেন? বিজনেস সাইট আর হলো ই কমার্স সাইট। মামুন ভাই বলেন তো, বিজনেস সাইট বলতে কি বুঝি? বিজনেস সাইট বলতে যে কোনো বিজনেস গ্রো করা, আর ই কমার্স সাইটে সাধারণত প্রোডাক্ট সেল করা। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। বাকিরা ক্লিয়ার?
সবাই প্রশ্নগুলো একটু লিখে রাখেন, আমি কিন্তু প্রশ্ন করব। আপনারা কি শিখলেন এখান থেকে আমি কিন্তু প্রশ্ন ধরবো আপনাদের। এখন দেখেন ওনার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন দেখেন সোফা সেট আছে, ঠিক আছে, তারপরে ধরেন হলো এখানে ডাইনিং টেবিল আছে, ল্যাপটপ টেবিল আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ওনার প্রোডাক্ট। এখন আমার কাজ হবে এগুলো থেকে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ধরেন আপনার এগুলো কিন্তু একটা করে কিওয়ার্ড হচ্ছে আপনার নিশ, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম। এখন এগুলো থেকে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন বায়ার আপনাকে ধরেন কিওয়ার্ড দিল, এখান থেকে যে কোনো একটা নেই, ধরেন অফিস ফার্নিচার, সরি, এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারেন, আমি অফিস ফার্নিচার নিলাম। লোডিং হচ্ছে। এখন ওনার কিওয়ার্ডটা প্রথমে আমরা কি করব, এখানে লিখবো। এখানে লিখবো হলো প্রথমে সিরিয়াল দিবেন, এসএল মানে সিরিয়াল, হ্যাঁ, আমি শর্টকাটে লিখলাম। তারপরে দেবো কিওয়ার্ড, কিওয়ার্ডটা দিয়ে দেবো। ওনার কিওয়ার্ডটা হচ্ছে অফিস ফার্নিচার, না এটা তো ফিচার, ফার্নিচারটা হয়নি, হ্যাঁ, দেখি ডাবল হাইস। অফিস ফার্নিশিং, হ্যাঁ, মানে ইংরেজিতে বলে আর কি, এটা হবে ফার্নিচার বলা হয়, আমরা বাংলাতে বলি ফার্নিচার। আর এটা হচ্ছে ইংলিশটা হচ্ছে অফিস ফার্নিশিং, হ্যাঁ। এখন বাইরে আমাকে এই কিওয়ার্ডটা দিছে, দিয়ে বলতেছে এই কিওয়ার্ডটা দিয়ে তুমি আমাকে 100টা কিওয়ার্ড বের করে দাও, যাতে আমি এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি বিজনেস করি, যাতে আমি একটা ভালো রেজাল্ট পাই। সেই ক্ষেত্রে আমি কি করব, প্রথমে আমি কি করব, এখানে একটা টুলের নাম দেব solv.com, মানে solv.com, হ্যাঁ, দিয়ে ইন্টার দিয়ে দেবো। নেট খুবই স্লো দেখতেছে। এই যে এখানে আসছে, আপনারা শুধু এই সলভ লিখলে, এটা সলভই বলে, হ্যাঁ, এটা লিখলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, কিওয়ার্ডটা কপি করবেন, কপি করে এখানে যা পেস্ট করবেন। আসুক, এইরকম আসবে। আসার পরে কি করবেন, আপনারা কিওয়ার্ডটা শুধু এখানে দিয়ে দিবেন। যখন কিওয়ার্ডটা আপনারা দিবেন, দেখেন আপনারা চারপাশে কিওয়ার্ড দিয়ে ভরে গেছে, বুঝতে পারছেন, চারপাশে কিওয়ার্ড দিয়ে ভরে গেছে। এগুলোকে আপনারা বলতে পারেন এলএসআই কিওয়ার্ড অথবা লং টেল কিওয়ার্ড, বুঝতে পারছেন। লং টেল কিওয়ার্ড হচ্ছে 3, 4, 5, 6 পর্যন্ত হতে পারে, ঠিক আছে, 3, 4, 5, 6 অর্থাৎ 4 থেকে 6 পর্যন্ত যে কিওয়ার্ডগুলো হবে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত যে কিওয়ার্ডগুলো হবে এটা হচ্ছে মিড কিওয়ার্ড, ঠিক আছে, মিডল কিওয়ার্ড বলা হয় যেটাকে। আর একটাও যেটা কিওয়ার্ড এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, 1 থেকে 2 ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলো হবে এটা হলো শর্ট টেল কিওয়ার্ড, বুঝতে পারছেন। এখন এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড।
এখন লং টেল কিওয়ার্ডগুলো আমরা কি করব, এইভাবে কপি করব, অথবা এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড অপশন আছে, এখানে আমরা ডাউনলোড করব। এই যেখানে ডাউনলোড হয়ে গেছে, সবগুলো আমরা নেব। এটা আবার অন্যভাবে হয়েছে। কপি করলাম, এখানে দিয়ে দিই। সিলেক্ট করলাম। এখন আমি কি করলাম, কিওয়ার্ড বের করলাম। এখন দেখেন কিওয়ার্ড যা বের করলাম, এখন আমার আরো কিওয়ার্ড দরকার। এখন তো আমার কাছে অনেক টুল আছে, ঠিক না? এখন এখানে আমি লিখবো কিওয়ার্ড সিটার। এই কিওয়ার্ড সিটার টুলটা চলে আসছে, এখানে আমরা যাব। এখন কিওয়ার্ড শিটার যখনই আমাদের আসছে, এখন আমরা কিভাবে কাজ করব, আবার যাব সেম, আমরা কিওয়ার্ডটা নেব। নেওয়ার পরে আমরা কি করব, এখানে দেখেন এখানে দেওয়া আছে ইউনাইটেড স্টেট, মানে বাইরের যদি লোকেশন হয় ইউনাইটেড স্টেট, তখন আপনি এখানে ইউনাইটেড স্টেট লিখে দেবেন। এখন যদি বাংলাদেশ হয় বাংলাদেশের জন্য দিয়ে দেবেন। এখন যদি বলে আমাকে বাংলাদেশ কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? বাংলা ভাষা সিলেক্ট করে দেবেন, যে ভাষার জন্য কিওয়ার্ড চাই সেই ভাষাটা এখানে দিয়ে দেবেন। এখন সবচেয়ে মজার বিষয়, এখানে যখন আপনি কিওয়ার্ডটা দিবেন, ও খুব সুন্দর করে আপনার কিওয়ার্ডগুলো বের করে দেবে। এখন আমি কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এখন এখানে কি করব, স্টার্ট, এখানে ক্লিক করব আমরা। দেখেন যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে স্টপ করেন নাই, ততক্ষণ মতো ও কিওয়ার্ড আপনাকে দিতেই থাকবে। বুঝতে পারছেন জিনিস? সবাই বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে স্টপ করি, তখনই আমার কিওয়ার্ডটা স্টপ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আমি স্টপ করবো, ততক্ষণ পর্যন্ত কিওয়ার্ডও দিতেই থাকবে। বুঝতে পারছেন? ও থামবে না, ও যত দুনিয়ার কিওয়ার্ড আছে সবগুলো আপনাকে বের করে দিবে। মামুন ভাই বুঝতে পারছেন? এটা কি ব্যবহার করছিলেন এর আগে? এটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, এই যে নতুন নতুন জিনিস শিখবেন, ঠিক আছে? এখন আমরা যা দিছে অনেক দিছি, এখন আমরা কি করব, স্টপ করে দেবো। তারপর আমি এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করব, কপি করে আমার শিটে নিয়ে নেব। কাউসার ভাই কি চলে গেছে নাকি? এখন আমার কিওয়ার্ডগুলো নেওয়া শেষ। এখন আমার আরো কিওয়ার্ড দরকার। এখন আমি কিওয়ার্ড কোথায় পাবো? এখন দেখেন এখানে আমরা একটা এক্সটেনশন নামাবো। এক্সটেনশনটার নাম হচ্ছে, এক্সটেনশনে যাই আগে, এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন, তারপরে 3 ডট, ওপেন ক্রোম ওয়েব স্টোর। এখানে লিখবো কিওয়ার্ড প্লেনার। কিওয়ার্ড প্লেনার যখন টুলটা আসলো, এখানে আমরা এটা এক্সটেনশনটা ডাউনলোড করব। তারপরে অ্যাড টু ক্রোম, টুলটার নাম লিখে রাখেন। এটা যখন আমাদের ডাউনলোড হয়েছে, এটাই যে এখানে চলে গেছে, এখান থেকে আমরা এটা এক্সটেনশনের ভেতরে গেছে, এক্সটেনশন থেকে আমরা এটা পিন করে দেবো। যখন পিন করে দিছি তখন এটা বাইরে চলে আসছে। এখন আমাদের কিওয়ার্ডটা আবার নেব আমরা, কিওয়ার্ডটা আবার নিলাম। নেওয়ার পরে আমরা এখানে সার্চ করব কিওয়ার্ডটা।
এখন অফিস ফার্নিশিং এই কিওয়ার্ডটা যখন আমরা এখানে দিছি, দেওয়ার পরে কি করব, এই কেপির এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম, এখানে বলতেছে নো কিওয়ার্ড ফাউন্ড ফর দিস সার্চ কিউরি, মানে এইটাতে ওনারা কিওয়ার্ড পাচ্ছে না। আমাদের লোকেশনটাকে দেখি কোথায় আছে, বাংলাদেশে তো আছে, তার মানে কিওয়ার্ড দিচ্ছে না। দেখি আরেকবার দেখি, আবার কেপির মধ্যে ক্লিক করি, এখান থেকে কোনো কিওয়ার্ড পাচ্ছি না। মানে এই টুলটা দিয়ে আপনারা অনেক কিওয়ার্ড পাবেন। যেমন আমি ধরেন অফিসটা বাদ দিলাম, যখন অফিসটা আমি বাদ দেবো, দেখেন কিওয়ার্ডের হেরি চাপবে। এখানে সার্চ দিলাম, আসুক, তারপরে কেপির ভিতরে ক্লিক করলাম, এটাতে কিওয়ার্ড নাই নাকি? ডিস্টার্ব দিচ্ছে নাকি? যাই হোক, এখানে ক্লিক করলে আপনারা কিওয়ার্ড পাবেন। এখন এটা আমাদের গেল। এখন আমরা কেউ কিছু বলবেন? এই কিওয়ার্ড প্ল্যানটা আমিও যে একদিন আগে ট্রাই করতে ভাই, এরকমই সমস্যা হয়, এটা সমস্যা হচ্ছে। এটা তো আমরা 2 দিন আগে ট্রাই করছি, এটাতে হয়েছে। যাই হোক, এটা কিন্তু কাজ করে, হয়তো কোনো সমস্যার কারণে এখন কাজ করতেছে না, কারণ এটা এখন সবাই ব্যবহার করে, তো এই জন্য একটু সমস্যা দেখায়। এখন আমরা আর একটা টুলে যাব, এটা হচ্ছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল এইচরেপস। ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল এইচরেপ, এই কথাটা লিখলে প্রথমে যে অপশনটা পাবেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করব, সেম আমরা কিওয়ার্ডটা নেব। যত টুল দেখালাম সবচেয়ে আপনাদের কাজে লাগবে এই টুলটা। এই টুলটা ভালোভাবে ইউজ করা শিখবেন। এখানে যে আপনার সার্চ বারে যা কিওয়ার্ডটা শুধু দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ইউনাইটেড স্টেট আছে, মানে কান্ট্রির নেমটা আছে, কান্ট্রির নেমটা চেঞ্জ করে দিবেন। এখানে ধরেন আপনার বায়ার হলো ইউএসএ, ইউকে, কানাডা, যে বায়ার হবে আপনার যে দেশের হবে সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। ধরেন ইউনাইটেড স্টেটে দিলাম, তারপরে ফাইন্ড কিওয়ার্ড এখানে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড বের হয়েছে। কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম। এখন আরেকটা আমরা এক্সটেনশন নামাবো। আবার এখানে যাব, যাওয়ার পরে এক্সটেনশন, আবার ক্রোম ওয়েব স্টোর, এখানে যাব, এখানে লিখব এসইও স্ল্যাক, এসইও এই কথাটা লিখবো। লেখার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। প্রথমের অপশনটা আপনারা ক্লিক করবেন, এখানে অ্যাড টু ক্রোমে দিয়ে দেবেন, তারপরে অ্যাড এক্সটেনশন। এই টুলের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই, কি অবস্থা? অফিসে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি।
সমস্যা নেই, ক্লাসটা দেখেন ভাই, খুব ইম্পর্টেন্ট ক্লাসটা। এখন দেখেন এই যে টুলটা নামালাম না, এটা কিন্তু আবার এক্সটেনশনের ভিতর ঢুকে গেছে। এখানে আবার যান, এখানে যাওয়ার পরে এটা পিন করে দেন। এটা হচ্ছে এসইও স্ট্রাক কিওয়ার্ড টুল। হ্যাঁ, এখন এটা বের হয়ে আসছে। এখন আমরা কি করব, এই যে এখানে যে একটা বাল্ব দেখা যাচ্ছে না, এই বাল্বের উপর ক্লিক করব আমরা। যখনই ক্লিক করছি এইরকম একটা আপনাদের অপশন আসবে। এখানে আসার পর কি করব আমরা, এখানে আসার পরে কিওয়ার্ডটা দিয়ে দেব। কিওয়ার্ডটা দিয়ে দিই, এখানে কিওয়ার্ডটা দিয়ে দিই। তারপরে সেম সিস্টেম দেখেন, এখানে আছে ইয়াহু, তারপরে বিং, হ্যাঁ, ইউটিউব, এখানে সবগুলো অপশন দেওয়া থাকবে। এখন আপনার দরকার কি, আমি চাচ্ছি গুগল থেকে কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য। এখন যদি আপনি এখানে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন তখন ইউটিউব সিলেক্ট করে দিবেন। যদি বিং এর জন্য করেন বিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। যদি অ্যামাজনের জন্য করেন অ্যামাজনে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। এখানে আপনারা যেটা দরকার এখানে আপনারা করে দিবেন। এখন আমার গুগলের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখন আমি গুগলটা শুধু সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পরে দেখেন এখানে আছে ইউনাইটেড স্টেট। এখানে কান্ট্রি নেমটা আপনারা মানে চয়েস করে দিবেন, যে কান্ট্রির কাজ করবেন ওই কান্ট্রির নামটা এখানে দিয়ে দিবেন। আর যদি বাংলাতে হয় এখানে বাংলা সিলেক্ট করে দিবেন, যদি ইংলিশে হয় ইংলিশ সিলেক্ট করে দিবেন। এখানে যে ভাষাটা আছে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, এখন আমার কাজ কি, তারপর আমি স্টার্ট বাটনে ক্লিক করব। দেখেন যখন স্টার্ট বাটনে ক্লিক করছে এখানে আমার কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে। মামুন ভাই বুঝতে পারছেন কি করলাম? জি ভাই বুঝতে পারছি। আর আপনি শুরু থেকে যে টুলগুলো দেখাইছেন, এই টুলের লিঙ্ক না হলে এই টুলের নামগুলো ওই আপনি একটা সাইটে দেখে বুঝতে পারছি, মানে এই টুলটার নামটা দিয়ে দেবো না? হ্যাঁ, মানে টুল নাম দিলে মনে করেন আমরা যেটা এক্সটেনশনে অ্যাড করে নিতে পারবো, আর না হলে যেটা আপনার ওই গুগল ক্রোম থেকে সার্চ করে আনা হয় ওটা আমরা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি এটা তাহলে দেখি এখানে দিয়ে দিচ্ছি। এটা যাবেন, কপি করবেন, আপনাদের গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। গেল। এখন কি করবেন, এই যে দেখেন এক্সপোর্ট সিএসভি, এখানে ক্লিক করলে এটা সিএসভি আকারে ডাউনলোড হয়ে যাবে। এই চলে গেছে। এখন আমি কি করব, এখান থেকে ভেতরে যাব। এটা হয়ে গেছে, আপনার নোটপ্যাডে গেছে। যাই হোক, এখান থেকে এইভাবে কিওয়ার্ডগুলো বের করবেন। দেখি একবারে আসে কিনা কিওয়ার্ডগুলো, এভাবেও আসে। ভাইয়া জি বলেন। আমি তো স্টার্ট করছি, কই কিওয়ার্ড তো আসতেছে না। আগে আপনি দেখেন, ভিডিওটা ভালো করে দেখেন। আগে আমি কি করে আগে দেখেন, পরে উল্টাপাল্টা হয়ে যাবে সব। কি হলো এটা? জাস্ট আমি কয়েকটা নিলাম, বেশি নিতেছি। এখন দেখেন, এখন আমার কাজ কি, এখন কাজ হচ্ছে সবগুলো সিরিয়াল করা। এখন যে আমি কিওয়ার্ডগুলো বের করলাম, এখন আমি এটা সবগুলো সাইজ এক সাইজ দেবো। এখান থেকে আমি ধরেন 10-12 সাইজ দিতে পারি। এখানে 12 দিলাম, 12 দিয়ে ইন্টার দিয়ে দেবো। সাইজগুলো আমার সবগুলো ঠিক হয়ে গেছে। এখন দেখেন, একটা বাইরে আছে একটা ভেতরে আছে। এখন সবগুলো কি করব, আমি
এই যে এখানে দেখেন একটা অপশন আছে টেক্সট ওয়াপিং, হ্যাঁ, এখানে যাওয়ার পরে এই যে লাস্টে এটা ক্লিক করবেন, তাহলে সবগুলো ভেতরে চলে যাবে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এখন এখানে তো আমার অনেক কিওয়ার্ড বের হয়েছে, এখন এগুলো তো ডাবল হতে পারে না। এখন ডাবল হওয়ার জন্য আমরা কি করব, প্রথমে এটা সিলেক্ট করব, এই বির উপরে মাউসটা নিয়ে একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা যাব হলো ডাটা অপশনে যাব, ডাটার ভেতরে যাওয়ার পরে এখান থেকে আবার যাব হলো এই ডাটা ক্লিন আপ থেকে রিমুভ ডুপ্লিকেট, তারপরে এখানে ক্লিক করে দেবো, ডাটা এখানে ক্লিক করে দিয়ে রিমুভ ডুপ্লিকেট, এখানে 31টা ডুপ্লিকেট আছে, এখন আমি ওকে দিয়ে দেবো। জিনিসটা ক্লিয়ার? এখন বায়ার আপনাকে শুধু একটা কিওয়ার্ড দিয়েছে, কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে আপনি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড বের করতে পারছেন। এখন প্রশ্ন হলো আমি কি সবগুলো কিওয়ার্ডে নেব, বায়ারকে কি সবগুলো কিওয়ার্ডে দেব? এখন বায়ার যদি বলে তুমি আমাকে এমন কিছু কিওয়ার্ড বের করে দাও যেগুলো সার্চ ভলিউম আছে, সেগুলো কিওয়ার্ড দাও। এখন ধরেন আপনি এখানে অনেকগুলো কিওয়ার্ড নিয়েছেন কিন্তু সার্চ ভলিউম নাই, সেই ক্ষেত্রে কি আপনি নেবেন না। এখন আমি কি করব, একটা একটা করে কিওয়ার্ড নেব। যেমন আমি এই কিওয়ার্ডটা নিলাম, কপি করলাম, কপি করে কি করব, এই যে এইচরেপ কিওয়ার্ড জেনারেটর আছে না, এটাও দিয়ে দিই। এখানে গেলাম, এখানে যে আমি সার্চ দেব, অফিস ফার্নিশিং এ দেখেন কেডি হচ্ছে 79 আর হলো সার্চ ভলিউম হচ্ছে 30, আমরা দুটোই নিয়ে নেই, তাহলে হলো সার্চ ভলিউম হলো 30, এইভাবে নিয়ে নিই। এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা সার্চ ভলিউম, এখন আপনাদের এইভাবে ম্যানুয়ালি কিওয়ার্ডগুলো রিসার্চ করে করে আপনাদের সার্চ ভলিউমগুলো বের করতে হবে। এখন আমি আরেকটা দেখাই, এই কিওয়ার্ডটা নিলাম, আবার যাই, এখানে দিয়ে দেই, দেখেন এখানে কোনো সার্চ ভলিউম নাই, সেক্ষেত্রে কি করবেন, এখন বায়ার তো হলো আপনার ইউএসএ, ইউকে, কানাডা, যে কান্ট্রি হতে পারে। এখন ধরেন আপনি কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে কিওয়ার্ড ডিফিকাল্টি দিবেন 0, কিওয়ার্ড ডিফিকাল্টি দিবেন 0। এটা হলো টেকনিক, কিন্তু বায়ারকে আপনাকে বোঝানো যাবে না আপনি কিওয়ার্ড রিসার্চগুলো দিয়ে দিয়েছেন এগুলো ভালো না, মানে বুঝাতে হবে আমি সবগুলো কিওয়ার্ডে ভালো দিয়েছি, যেহেতু সার্চ ভলিউম নাই আপনি তো বিপদে পড়ে যাবেন, যখন রিয়েল ভাবে দিবেন আপনি বিপদে পড়ে যাবেন, যেহেতু এটা মানে কিওয়ার্ড নাই। সেক্ষেত্রে কি করবেন, আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি 0 দিবেন, আর এখানে সার্চ ভলিউমটা দিয়ে দেবেন হলো নট ইন 100। অথবা এটা না দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন, ধরেন যেহেতু সার্চ ভলিউম নাই এখানে ধরেন দিয়ে দিলেন 150 দিয়ে দিলেন বা 120 দিয়ে দিলেন, ঠিক আছে। আর যেহেতু ওই যে অফিস ফার্নিচার এটা দিয়ে দিলেন হলো 160। এইভাবে আপনাকে টিপস খাটে কাজ করতে হবে, বুঝতে পারছেন আনোয়ার ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন কিওয়ার্ডগুলো এইভাবে আপনাকে দিতে হবে, কারণ যেহেতু এলে সার্চ ভলিউম নাই, কারণ আপনাকে তো কিওয়ার্ড দিতে হবে। পরেরটা আবার যাই, কপি করলাম, কপি করে এখানে আবার পেস্ট করলাম, তারপরে ফাইন্ড কিওয়ার্ড, দেখেন এটার মোটামুটি কত আছে, কেডি 91, সার্চ ভলিউম 20,
দিয়ে দিলাম। পরেরটা আবার যাই, আবার দিলাম। এটা হচ্ছে KD0 সাজ ভলিউম 10। এখন দেখেন, এখন ধরেন এই টুলটা আপনার কাজ করতেছে না, ধরেন সার্চ ভলিউম বের করার জন্য এই কিওয়ার্ড Ahref জেনারেটর টুলটা কাজ করতেছে না। সেই ক্ষেত্রে আপনার কি করব? সেই ক্ষেত্রে আপনাদের আর একটা এক্সটেনশন নিতে হবে। 3 ডটে যাব, এক্সটেনশনে যাব, এখানে লিখব কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার আছে না, এখানে আমরা ক্লিক করব। এটা শুধু সার্চ ভলিউম বের করার জন্য। তারপরে অ্যাড এক্সটেনশন, এটাও দিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে। তারপরে আমরা এক্সটেনশনের ভেতরে ঢুকবো, ঢোকার পরে এটা পিন করে দেবো। এখন আমি আবার আর একটা কিওয়ার্ড নেই, কারণ এই কিওয়ার্ডটা নেই। নেওয়ার পরে আমি কি করব? গুগলে সার্চ দেব। তো ওয়েট করি, দেখেন এখানে 0 আসছে, কিন্তু আমাদের কান্ট্রিটা কি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এইখান থেকে এখানে লিখে ইউনাইটেড স্টেট দিয়ে দিই, ইউনাইটেড স্টেট। দেখেন সার্চ ভলিউম কত? 20। বুঝতে পারছেন? KD0। এখন আর একটা নেই, কপি করলাম, আবার এখানে যা পেস্ট করলাম। তো দেখি, দেখেন এটা সার্চ ভলিউম হচ্ছে কত? 0। সার্চ ভলিউম 0, কিন্তু 0 দেওয়া যাবে না। বুঝতে পারছেন? সামিয়া আপু বুঝতে পারছেন কি করলাম? জি ভাইয়া। পারবেন না কিওয়ার্ড রিসার্চ করতে? পারবো। ঠিক আছে, এখন যে টুলগুলো দেখালাম ওই টুলগুলো দিয়ে আপনারা এক্সটেনশন নামাবেন, কিভাবে রিসার্চ করতে হয় একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আর কনফিউশন থাকবে না। বুঝতে পারছেন? এখন এই যে কিওয়ার্ড যে ডিফিকাল্টি, এই ডিফিকাল্টিটা আমরা নেব কত পর্যন্ত? এই কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা নেব 0 থেকে 30 পর্যন্ত। এখন এই কিওয়ার্ডটা আমরা নেব কি নেব না বলুন তো? অফিস ফার্নিশিং এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি হলো 79। এখন এটা কি আমরা নেব কি নেব না বলেন? হ্যাঁ, কত হলে নেব বলুন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন কিওয়ার্ড আমরা এটা নিলাম, তারপরে এখানে সার্চ ভলিউম দিলাম, আর এখানে আমরা দেবো আরেকটা হলো, এখানে দেবো অল ইন টাইটেল। অল ইন টাইটেল মানে এই কিওয়ার্ডটা নিয়ে আসলে কতজন মানুষ কাজ করতেছে এটা দেখার জন্য অল ইন টাইটেল দেবো, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডটা নেব, নেওয়ার পরে আমরা গুগলে সার্চ দেব, এখানে লিখবো অল ইন টাইটেল। এটা লেখার পরে আমরা কোলন দেব, তারপরে কিওয়ার্ডটা দিয়ে দেব। আমি কিওয়ার্ডটা সহ অল ইন টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। এখন অল ইন টাইটেল দেওয়ার পরে কিওয়ার্ডটা দিছি, দেওয়ার পরে আমি এখান থেকে ইন্টার দিয়ে দিছি। দেখেন 19,300 জন মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে। বুঝতে পারছেন?
19,300 মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে। তখন আমি কি করব, এই রেজাল্টটা আছে না, এই রেজাল্টটা কপি করে শিটের ভেতর বসাবো। কি বললেন? বললাম যে অ্যাকচুয়াল কি এটা কতজন কাজ করতেছে রিয়েল ভাবে এটা ক্লিয়ার করতে। হ্যাঁ হ্যাঁ, রিয়েল ভাবে এনারা কাজ করতেছে, মানে এটা হলো অরিজিনাল, বুঝছেন? আরো তো মানুষ কাজ করতেছে, কিন্তু অনলাইন টাইটেল মানে এই কিওয়ার্ডটা ওনারা টাইটেলে সব জায়গায় ভালোভাবে ফোকাস করছে বিদায় অনলাইন টাইটেল মানে অরিজিনাল লোক যারা এনারা কাজ করতেছে। কিন্তু অনেক ভুয়া লোক আছে, ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে, বাট ওনারা সব জায়গায় কিওয়ার্ডটা রাখে না। এই জন্য আমরা অনলাইন টাইটেলটা দেখে এখানে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমরা নেবো। মানে এটা আমার কম্পিটিটর, বুঝতে পারছেন? এই কম্পিটিটরটা অনুযায়ী আমরা কাজ করব। মানে এখানে আমার টার্গেট থাকবে 19,300 মানুষ কাজ করে। এখন এনাদের মধ্যে আবার আমাদের ভুল টুটি যাদের আছে এলা বের করে আমরা কিওয়ার্ডটা নিয়ে মাঠে নামবো, বুঝতে পারছেন? আমরা এটা বের করবো, অল ইন টাইটেলটা বের করে রাখবো, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এখন এটা গেল। এখন আর একটা দেখতে পারি আমরা, এটা আমার কাছে পেইড টুল নাই, তো ওটা থাকলে দেখাতাম। আর কিওয়ার্ড প্ল্যানারটা আমাদের কাছে এটা নাই, ওটা দেখা যাবে, দেখি আসে কিনা। নেট অনেক স্লো আছে। এখানে আসার পরে এই যে এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার বলতে পারেন, অথবা বলতে পারেন ads.google.com। হ্যাঁ, এটা হচ্ছে একটা গুগলের কিওয়ার্ড রিসার্চের একটা অপশন। হ্যাঁ, এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখান থেকে আমরা যাবো কোথায়, টুল অপশনে যাবো, টুল অ্যান্ড সেটিং। এই যে এখানে দেখতেছেন, এখানে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা এই যে প্ল্যানিং এলে একটু দেখবো, প্ল্যানিং এখানে ক্লিক করে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পরে এখানে দেখেন দুটো অপশন আছে, একটা ডিসকভার নিউ কিওয়ার্ড আর একটা হচ্ছে ফর সার্চ ভলিউম অ্যান্ড ফর কস্ট। মানে এটা আমাদের এখন দরকার নাই, এখানে হলো অনেকগুলো কিওয়ার্ড একসাথে দেওয়া যায়, এটা আমাদের দরকার নাই। আমরা কি করব, এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখানে ভালো করে বুঝেন এই জিনিসটা, এটা আপনাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে দেখেন এখানে সার্চ বার আছে, কিন্তু এখানে আমরা কিওয়ার্ড দেওয়ার আগে আমাদের করতে হবে কি, এই যে এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। মানে আমি কোন কান্ট্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি সেই কান্ট্রিটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে ভাষাটা চেঞ্জ করতে হবে। এখানে যদি ইংলিশ না থাকে, যদি বাংলা থাকে বাংলা দিবেন, যদি ইংলিশ হয় ইংলিশ দিয়ে দেবেন, বুঝতে পারছেন? এখন আমি এখানে কিওয়ার্ডটা দিয়ে দেবো, কিওয়ার্ডটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। কিন্তু আগে দেবো না, দেওয়ার আগে আমি কি করব, এখানে লোকেশনটা চেঞ্জ করব। এই যে লোকেশনের উপর আমি ক্লিক করব, করার পরে এখানে ধরেন এই ক্রস করে দিতে হবে। এটা যদি ক্রস না করে তাহলে কিন্তু হবে না, এখানে ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পরে এখানে আমি ইউনাইটেড স্টেট লিখবো। এই যে প্রথমে আসছে ইউনাইটেড স্টেট, এখানে ক্লিক করে এখানে সেভ দিতে হবে।
এখন দেখেন ইউনাইটেড স্টেট আছে। এখন যদি আমি বলি না আমি ইউনাইটেড স্টেটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো না, সেই ক্ষেত্রে আবার এখানে যাবেন, আবার এটা ক্রস করবেন, করে এখানে আবার লিখবেন বাংলাদেশ, এই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে সেভ দিয়ে দিলেন। এখন আমি বাংলাদেশ, আমি সব দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো, সেই ক্ষেত্রে আমি কি করব? তখন কি করবেন, এই লোকেশনটার ভিতরে যাবেন, যাওয়ার পর এটা ক্রস করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। তাহলে হবে কি অল লোকেশন, মানে সব দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, কোনো লোকেশন আপনার নির্ধারিত দেওয়া নেই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই অল লোকেশনটা সিলেক্ট, ওখানে ক্রস করে দিবেন। এখানে যা কোনো কিছু সিলেক্ট করবেন না। যদি সিলেক্ট করেন তাহলে এখানে ধরেন আমি ইউনাইটেড স্টেটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো, ইউনাইটেড স্টেট লিখবো। আর যদি আমি না করি তখন এটা ক্রস করে দিয়ে সেভ দিয়ে দেবেন। এখন দেখেন ইউনাইটেড স্টেট আছে। এখন আমি কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। এটা দেওয়ার পরে এটা ইন্টার দিবেন, দিয়ে এখানে এই যে গেট রেজাল্টে ক্লিক করবেন। এখন দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড বের হয়েছে। এখন আপনার কাজ কি দেখেন, এখানে কিন্তু সার্চ ভলিউম দেওয়া আছে। এখন এই প্রথমে কিওয়ার্ডটা নিলাম, ধরেন এটাই দিয়ে দিলাম, এখানে দিলাম। তারপরে কি বলছে এখানে মান্থলি সার্চ ভলিউম, এখানে কিওয়ার্ডটা নিলাম। এখন দেওয়া আছে 100 থেকে 1K, বুঝতে পারছেন? এখন এটা আমি দিয়ে দিলাম, কোথায় গেল, এখানে দিয়ে দিলাম। তারপরে সরি ডিফিকাল্টি তো বের করে দেখালাম। এখন এখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তারপর অল ইন টাইটেলটা আমরা বের করব। অল ইন টাইটেল বের করার জন্য জানেন তো কিভাবে বের করতে হয়। এখানে লিখবেন অল ইন টাইটেল কোলন দিয়ে কিওয়ার্ডটা দিয়ে দিবেন। কিওয়ার্ড হচ্ছে দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এই যে এখানে যেটা রেজাল্ট আছে, এই রেজাল্টটা আপনারা কপি করে এখানে বসে দিবেন। বুঝতে পারছেন? দিয়ে দিলাম। এখন এই কিওয়ার্ডটার জন্য আমরা আর একটা এখানে ঘর দেব। ঘরটা হচ্ছে এই কিওয়ার্ডটা, এখানে এটা কিওয়ার্ড আমাদের র্যাঙ্ক করা সহজ না কঠিন সেটা এখান থেকে রিসার্চ করে দিতে হবে। এখন দেখেন এই যে অফিস ফার্নিচার, এই কিওয়ার্ডটার দেখেন এখানে কি লেখা আছে, হাই। হাই আছে না? হাই মানে কি? কঠিন, ঠিক না? এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমাদের কি হবে, র্যাঙ্ক করতে পারবো না। তখন আপনারা কি করবেন, এই কিওয়ার্ডটা এখানে লিখে দেবেন হাই, ঠিক আছে? এখন দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 79 দেখি আমরা এখানে হাই দিয়ে দিছি। এখন এখানে 0 থাকলে কি হবে, এখানে দেখেন 0 থাকলে কি আছে, এখানে দেওয়া আছে লো, ঠিক আছে? এই লো দিয়ে দিব আমরা, লো বা ইজি। হ্যাঁ, এখানে আমরা লো বা ইজি দিয়ে দেব, লো বা ইজি, ইজি। এখন এটা কি হবে, 91, এটা হবে হাই। কপি করলেন, এখানে হাই দিয়ে দিলেন। আবার 0 আছে, এটা দিয়ে দিলেন ইজি। তারপরে ধরেন এটা সার্চ ভলিউম দেওয়া আছে হলো 30, এটা দিয়ে দিলেন হলো বা এটা দিয়ে দিলেন মিডিয়াম, ঠিক আছে? মানে 0 থেকে 10 যেটা পাবেন সেটা দিয়ে দিবেন ইজি অথবা লো, ঠিক আছে? আর যেটা পাবেন হলো 10 থেকে 30 পর্যন্ত যেটা পাবেন সেটা দিয়ে দেবেন মিডিয়াম। আর যেটা দেখবেন 30 থেকে 100 পর্যন্ত সেটা দেবেন হাই। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন কি বললাম? 0 থেকে 10 পর্যন্ত যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি পাবেন সেটা দিয়ে দেবেন হলো ইজি অথবা লো। আর 10 থেকে 30 পর্যন্ত যে কিওয়ার্ড ডিফিকাল্টি পাবেন সেটা দিয়ে দেবেন হলো মিডিয়াম।
আপনারা যেটা পাবেন 30 থেকে 100 পর্যন্ত সেটা দেবেন হাই। এইভাবে শীটটা মেনটেন করবেন, ঠিক আছে। এটা দিয়ে দিলাম হলো এটা হলো কম্পিটিশন, ঠিক আছে, কিওয়ার্ড কম্পিটিশন। কিওয়ার্ড কম্পিটিশন। এখন আরেকটা আমরা এখানে দেবো কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক। এখন দেখেন হয়ে গেল। এখানে দেখেন এই যে প্রথমে যে অপশনটা আছে না, দেখেন এখানে ডলার চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে কস্ট পার ক্লিক। ধরেন এই কিওয়ার্ডটার জন্য আমার এই কস্ট পার ক্লিকটা আমরা দিয়ে দেবো। এটা হলো অ্যাডের জন্য ব্যবহার করা হয়, এটা আপনারা বুঝবেন না। তারপরে আপনার যদি বায়ার যদি বলে আমাকে সব ডিটেলস দিয়ে দাও, তখন আপনারা এগুলো দিয়ে দেবেন। আপনার এখানে এই যে কস্ট পার ক্লিক মানে কতবার এটা ক্লিক করা হয়, কস্ট পার ক্লিক, হ্যাঁ, কত টাকা করে দেওয়া হয়, এটা অ্যাড দেওয়ার জন্য ব্যবহার করা হয়, বুঝতে পারছেন। এটা আপনারা দিয়ে দেবেন। এখন লাস্টে কি দিবেন, লাস্টে দিয়ে দিবেন হলো কিওয়ার্ড স্ট্যাটাস। এখন দেখেন এটা কি জন্য দেওয়া হলো, এখন এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করা সহজ হবে না কঠিন হবে, এটা এটা দিয়ে দিবেন not possible Google ranking ranking এটা দিয়ে দিলেন। তারপরে দেখেন এটা আছে 0, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি 0 এবং কিওয়ার্ড কম্পিটিশন ইজি এবং সার্চ ভলিউম মোটামুটি ভালো। তখন এখানে লিখে দেবেন ইজি টু র্যাঙ্ক, ইজি টু গুগল র্যাঙ্কিং, বুঝতে পারছেন। তারপরে দেখেন এটাও একই অবস্থা, নট পসিবল, সম্ভব না। তারপরে এটা দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন। এইভাবে শীটটা খুব সুন্দর করে সাজাবেন, বুঝতে পারছেন। কিওয়ার্ড রিসার্চ এইভাবে করতে হয়, প্রতিটা ক্লায়েন্টের জন্য এইভাবে আপনারা কাজ করবেন। আরো অন্য অন্য রিসার্চ দেওয়া যায়, কিন্তু এত দরকার নেই, যেটুকু দেখালাম এইটুকুই এনাফ। কারণ কিওয়ার্ড রিসার্চটা আমাদের খেলা যতদিন চলবে ততদিন আমাদের কিওয়ার্ড রিসার্চটা একটু একটু করে আপনাদের কাজে লাগবেই, সব জায়গায় কাজে লাগবে। আস্তে আস্তে আপনারা আরো এক্সপার্ট হয়ে যাবেন। কিওয়ার্ড রিসার্চ যে আজকে শেষ তা না, যখন আমরা অন পেজ এসইও করব তখন আমাদের কিওয়ার্ড রিসার্চ লাগবে, আরও আমরা ব্যাকলিং এর কাজ করবো ওখানেও আমাদের কিওয়ার্ড রিসার্চ লাগবে। সব কিছু মানে আস্তে আস্তে আপনারা আরো এক্সপার্ট হয়ে যাবেন, বুঝতে পারছেন। এখন তো আপনারা বুঝতে পারেন কিওয়ার্ডটা আসলে কি, ঠিক না। এখন কথা বলতে পারেন, সমস্যা নেই। জি আরেকবার বলেন। সমস্যা নেই, আমি রেকর্ডটা দিয়ে দেবো। আমি আরেকবার দিচ্ছি, রিভিউ দিচ্ছি। এই যে এখানে একটা টুল আছে কিওয়ার্ড শিটার, হ্যাঁ, এই টুলটার কাজ কি এটা দেখানো হয়নি, আপনি তখন চলে গেছেন। এই কিওয়ার্ডটার কাজ হচ্ছে আপনি যখন একটা কিওয়ার্ড দিবেন, বুঝতে পারছেন, যখন একটা কিওয়ার্ড এখানে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি মাউসটা এখানে স্টপ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে ও কিওয়ার্ড দিতেই থাকবে, বুঝতে পারছেন। এখানে আমি কিওয়ার্ডটা দিলাম, দেখেন এটার ম্যাজিকটা। কিওয়ার্ডটা যখন আমি দেবো এখানে দেওয়ার পরে এখানে দেখেন স্টার্ট, এই যে শিট কিওয়ার্ড, এখানে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করলাম সাকসেস ডান, ধরেন এটা একটা রিলোড দিই, এখন দেই, এখন আমি স্টার্ট এখানে ক্লিক করব। দেখেন
ও কিওয়ার্ড আপনাকে দিতেই থাকবে। এখন রাত দিন 24 ঘন্টা যদি এখানে রাখেন, ও কিওয়ার্ড আপনাকে দিতেই থাকবে। বুঝতে পারছেন? এই কিওয়ার্ডের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এখন দেখেন, যদি আপনি এখানে স্টপ করেন তখন কিন্তু থামবে, আর যদি না স্টপ করেন ততক্ষণ কিন্তু থামবে না। জিনিসটা সুন্দর না? এটা একটু প্র্যাকটিস করবেন। এখন আমি এখানে স্টপ করলাম, আমার আর দরকার নেই। আমি এগুলো কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে শিটের ভেতরে আমি রেখে দিলাম। ঠিক আছে? এই হলো কিওয়ার্ড রিসার্চ। এখন যে টুলগুলো আমি দিলাম হোয়াটসঅ্যাপে আপনারা পাবেন, সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? প্র্যাকটিস করে আপনারা কিওয়ার্ড রিসার্চ এইভাবে শিটটা সাজাবেন। আমি শিটটা দিয়ে দিচ্ছি গুগলে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এইভাবে সাজাবেন। আর আমি ওখানে আপনাদের গ্রুপে কিওয়ার্ড দিয়ে দেবো, আপনারা এক এক করে ওখানে আমি নাম উল্লেখ করে দেবো, আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে? করে এখানে আপনাদের হোমওয়ার্কে আপনারা জমা দেবেন। শিটটা কিভাবে শেয়ার করবেন, এই যে এখানে শেয়ার অপশন আছে, শেয়ার থেকে আসুক, এখান থেকে দেখেন এখানে দেওয়া আছে তালা মারা আছে। হ্যাঁ, তালার এখানে ক্লিক করবেন, এই যে এখানে আইকন আছে, আইকন ওখানে ক্লিক করে এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ভিউয়ার আছে, এখান থেকে আমরা এডিটর করে দেবো, করে দিয়ে কপি লিঙ্ক, তারপর ডান। তারপরে আমি এই লিঙ্কটা এখন যদি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, আপনারা সবাই দেখতে পারবেন কীভাবে আমি সাজাচ্ছি। সেমভাবে আপনারা শিটটা রেডি করবেন। বুঝতে পারছেন? এখন বলেন ভাই, ক্লাসটা কি আপনাদের কেমন লাগলো একটু রিভিউ দেন। সময় আপু, ক্লাসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, কিন্তু আপনি তো ভিডিও দেওয়ার কথা ছিল, আপনি কোনো ভিডিও তো দিলেন না। হ্যাঁ, ভিডিও দিয়ে দেবো আমি একটু। হ্যাঁ, আপনি তো প্রত্যেক দিনে বলেন যে ভিডিও দেবেন, একদিনও দিবেন। হ্যাঁ, এখন দিয়ে দেবো, এখন দিয়ে দেবো। মানে একটু সমস্যা হয় মাঝে মধ্যে, আর কি ভিডিওটা দেখলে ভালো হয়। এই যে একটা সমস্যা হয়, ওটা আর কি সলভ হয়ে যায়। ঠিক আছে, আমার কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো নতুন নতুন জিনিস দেখবেন। ঠিক আছে, সমস্যা নেই। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি যখন ফ্রি থাকবেন লগ দেবেন। ঠিক আছে? ঠিক আছে। এখন কাউসার ভাই বুঝতে পারছেন এখন জিনিসটা? আমি দেখলাম বুঝছি আর কি, ভিডিওটা দিন আমি আজকে ভিডিও দিতে পারবো না, কালকে হয়তো এটা এডিটিং করে আমি দিতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ, আর এলে একটু প্র্যাকটিস করেন। আর যদি কোনো সমস্যা হয় গ্রুপে মেনশন করবেন। ধরেন এখানে যে সময় আপু আছে, বলবেন আপু আমি কিওয়ার্ড রিসার্চ পাচ্ছি না, আমাকে একটু হেল্প করেন। দেখবেন উনি স্ক্রিন শেয়ার করে আপনাকে বুঝিয়ে দেবে। আনোয়ার ভাইকে মেনশন করবেন, আনোয়ার ভাই স্ক্রিন শেয়ার করে আপনাকে বুঝিয়ে দেবে। মামুন ভাই বলবেন, মামুন ভাই স্ক্রিন শেয়ার করে আপনাকে বুঝিয়ে দেবে। বুঝতে পারছেন? বিজি থাকে। হ্যাঁ, আপনি মেনশন করবেন, হয়তো এক এক করে মেনশন করবেন, যে ফ্রি থাকবে সে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, ঠিক আছে, যাতে ভালো করে কাজ শিখতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।